রাধে রাধে সবাইকে। আপনারা কেমন আছেন গরমে? আমরাও গরমে যে কষ্ট পাচ্ছি, আপনারাও কষ্ট পাচ্ছেন গরমে। আজকে আমার লাল্লাকে ঘুম থেকে উঠিয়ে চান ঠান করিয়ে লাল্লাকে পুরোই রেডি করা হলো। লাল্লা যে গরমে কি কষ্টই পাচ্ছে, সারাক্ষণ তো ফ্যান চালিয়ে রাখছি। চান করিয়ে লাল্লাজিকে আমরা সকালের সেবা দেই, সেটাই আপনাদেরকে বলবো। চান টান করিয়ে ওকে নতুন বস্ত্র পরানো হয়, পরিয়ে তারপরে ওকে খাওয়ানো হয়। আজকে তো ওকে বেলের শরবত করে দিয়েছি। বাজারেও যেতে পারছি না, কিন্তু বাজারে না গেলে লাল্লাকে কী দেবো? লাল্লার বিছানা রেডি করা, লাল্লার কাজ, ও 2 ঘন্টা তো লাগেই আমাদের। এতগুলো 7টা লাড্ডু গোপাল আছে, রাধারানী আছে। বৃন্দাবনে না গেলে আপনারা বুঝতেই পারবেন না বৃন্দাবনের কী মহিমা। বৃন্দাবনে গেছি আমরা, গিয়ে খালি পায়ে হেঁটেছি, একটুও কষ্ট হয়নি আমাদের, একটুও না। রাধারানী লাল্লাজির এত কৃপা আমাদের পরে হয়েছে। আমরা বৃন্দাবন থেকে বার্সানায় গেছি, 350 সিঁড়ি আমি উঠে গেছি রাধারানীর নাম জয় জয়কার করতে করতে। 350 সিঁড়ি উঠে রাধারানীর দর্শন করেছি। আমি তো ভাবতেই পারি না যে বৃন্দাবনে গেছি, রাধারানী আমাদের ঠাকুরজির এত দর্শন পেয়েছি। আমার তো মনটা বৃন্দাবনেই পড়ে আছে। ছেলেকে বলেছি আমাকে আবার বৃন্দাবনে নিয়ে যাবি, বৃন্দাবনে গিয়ে আমি আবার রাধারানীর দর্শন করব, বাঁকে বিহারীর দর্শন করব। আমাদের শ্রীকৃষ্ণ কত লীলাই না করে গেছে বৃন্দাবনে। আপনারা পাহাড়ে না গিয়ে বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে দেখুন আমাদের ভগবানের কী মহিমা। কোনো কষ্টই নেই শরীরে। সারাদিন আমরা ঘুরেছি না খেয়ে, কোনো কষ্টই পাইনি আমরা। আমার তো মনের ভেতরে পুরোই বৃন্দাবন বসে আছে যে আমি কবে আবার তোমার কাছে যাব। আমি সন্ধ্যাবেলায় বৃন্দা দেবীকে সন্ধ্যা দিই আর বলি, আমাদের বাড়িতে আমার বড় একদম বড় বড় বৃন্দা দেবী আছে। একদিন দেখাবো আপনাদেরকে বৃন্দা দেবীকে। বৃন্দা দেবীর শয়ন বাস করে আমাদের বাড়িতে। যে যায় বলে এত বড় বড় তুলসী গাছ কোথাও দেখিনি। বৃন্দা দেবীর শয়ন বাস করে। বৃন্দা দেবীকেই প্রার্থনা করেছি যে আমাকে বৃন্দাবনে নিয়ে যাবে। সবার আশীর্বাদে, সবার কৃপায় বৃন্দাবনে যেতে পেরেছি। আপনারা একবার যান বৃন্দাবনে, গিয়ে ঘুরে আসুন, দেখে আসুন আমাদের ঠাকুরের মহিমা, রাধারানীর মহিমা দেখে আসুন। না দেখলে বুঝতে পারবেন না, না গেলে বুঝতেও পারবেন না যে কোথায় এসছি। স্বর্গে এসছি, স্বর্গে এসে বাস করছি মনে হয়। এত মহিমা ঠাকুরের আর এত কৃপা না হলে। আমাদের রাধারানীর সাজ হয়ে গেল, আমাদের লাল্লাজির সাজ হয়ে গেল। এইবারে ওদেরকে প্রতিদিনই আমি ফুল দিয়ে ওদেরকে সাজিয়ে দিই। বিকালেও ওদেরকে ফুল দিয়ে সাজাই, সাজিয়ে ওদেরকে রেডি করি। দুপুরেও খেতে দিই, তখনও সাজিয়ে দিই। সকালেও ওরা স্নান করে পুরো সেজে রেডি হয়ে যায়। আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, আপনারা যদি শেয়ার কমেন্ট লাইক করেন, অনেক দূরে লাল্লাজি পৌঁছে যাবে। সবার মাধ্যমে লাল্লাজিকে দেখতে পারবে, সবাই দেখতে পারবে লাল্লাজিকে। আপনাদের আশীর্বাদেই লাল্লাজি এগিয়ে যাবে। আমি অত ভালো করে বলতে পারি না, কিন্তু যেটুকুনি বলি আমি আমার নিজের মতো করেই বলি যে আমার লাল্লাজি আমার বাড়িতে এসছে, সবাই দেখুক, সবাই লাল্লাজির আশীর্বাদ পাক। লাল্লাজির আশীর্বাদ না পেলে কিছুই হবে না। এই যে গরমে কষ্ট পাচ্ছি, লাল্লাজিকে বারবার বলছি, হে ভগবান তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও আমাদের, বৃষ্টি দাও। সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে, সাবস্ক্রাইব করেই দেবেন নতুন বন্ধু হলে। রাধে রাধে, রাধে রাধে বারবার বলুন, সবাই বলুন রাধে রাধে। শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বলুন, বারবার ঘুম থেকে উঠে বলুন, রাতে শোয়ার সময় বলুন আমাদের ঠাকুরের নাম বারবার বলুন, যাতে সে আমাদের অনেক আশীর্বাদ করে, আমাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে অনেক আশীর্বাদ করে, যাতে আমরা তাকে সেবা করতে পারি।
তার নাম গুণ যেন করতে পারি, সবার মাঝে যেন তার নাম ছড়িয়ে দিতে পারি। না ছড়ালে আমরা কিসের ভক্ত হলাম? সেই তো আমাদের আশীর্বাদ করে বাঁচিয়ে রেখেছে। তার মহিমায়তে আমরা বেঁচে আছি, তার আশীর্বাদেই আমরা বেঁচে আছি। সে যদি আশীর্বাদ না করে আমরা কি করে বেঁচে থাকবো? আমাদের এত বাড়ি ঘর ভেঙে সব ফ্ল্যাট তৈরি হচ্ছে, পুকুর ভরাট হয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে, গাছ কেটে দিচ্ছে, কত গরমে কষ্ট হচ্ছে। আমরা ভগবানকে বলছি, হে ভগবান, মানুষের ভালো বুদ্ধি দাও, সৎ বুদ্ধি দাও, যাতে আমাদের গাছ প্রকৃতিকে আমরাই বাঁচাতে পারি, এছাড়া কেউ বাঁচাতে পারবে না। ভগবান আমাদেরকে দিয়েছে পৃথিবীর উপরে, কত আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে। সেই আশীর্বাদের মহিমা আমরা যেন সবাইকে দেখাতে পারি, সব যেন করতে পারি। এই ভিডিওটাই আপনাদের মাঝখানে আমরা ছড়িয়ে দিতে চাই। আপনারা অনেক আশীর্বাদ করবেন যাতে সবাই দেখতে পায় আমাদের ভিডিও। সবাই আপনারা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট